শান্তিভাবে আমরা মিছিল করে আসছি, আমাকে ইট ছুড়ে মারিছে। যে যা পেয়েছে তাই দিয়ে মেরেছে আমাদের। এগুলো ইট ছুলি গেল। চিনতেন যারা আপনার উপর আক্রমণ করেছে? পুলিশ, পুলিশ আক্রমণ, সব পুলিশ। হ্যাঁ, তখন আমরা উত্তেজনা হয়েছি। কোন শিক্ষিত ভদ্র সমাজের দল নাকি? ওই দলটাই তো সন্ত্রাসের দল। পুলিশ অধিকারী না, টিএমসির গুন্ডা রয়েছে এর ভিতরে। টিএমসির গুন্ডা এর ভিতরে রয়েছে, সে আমাদের শুভেন্দুকে উদ্দেশ্য করে গালাগালি করেছে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে বেড়াচ্ছি, আমাদের ওখানে ইট মেরেছে। প্রশাসন, এটা প্রশাসন না, এটা প্রশাসন না, এরা তৃণমূলের কর্মী। বিজেপি কর্মীরা দাবি করছেন শুভেন্দু অধিকারীর এই মিছিলে প্রথমত তৃণমূলের তরফ থেকে নানা গালিগালাজ করা হয়েছিল, পাথর ছোড়া হয়েছিল বিজেপির মিছিলে, এবং তার পাল্টা বিজেপি কর্মীদের তরফ থেকেও বচসা করা হয়েছে, তার পাল্টা বিজেপি কর্মীদের তরফ থেকেও বোতল ছোড়া হয়েছে। বারাসাত চাপাডালি মোড়ের যে অটো ইউনিয়ন রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানে এই মুহূর্তে যারা রয়েছে, কি হয়েছে? আমরা শান্তিভাবে আমরা মিছিল করে আসছি, আমাকে ইট ছুড়ে মারিছে। তারপরে সেই অস্ত্র চাই আমাকে ধাক্কা দেওয়া ফেলেছে। সামনে ইট, হ্যাঁ, পুলিশের সামনে ইট মারাচ্ছে। হ্যাঁ, রয়েছে সব রোহিঙ্গারা রয়েছে, সব রোহিঙ্গাদের করাচ্ছে। কেন এইসবগুলো খাবে? আমরা শাস্তি মধ্যে আমরা প্রস্তুতভাবে আমরা মিছিল করে যাচ্ছি। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা ছিলেন তারা বলছে আপনারা নাকি। আমরা কোনো কিছু কাউরে কিছু বলিনি, আমরা সুস্থভাবে আমরা মিছিল করে যাচ্ছি। সন্ত্রাসের দল। তৃণমূল কোন শিক্ষিত ভদ্র সমাজের দল নাকি? ওই দলটাই তো সন্ত্রাসের দল। কি বলছেন? তৃণমূলের দল, রোহিঙ্গার দল। ইচ্ছাকৃতভাবে মিছিল। হ্যাঁ, একদম একদম, এটা ওদের পরিকল্পিত প্ল্যান, ওদের পরিকল্পিত প্ল্যান। ওরা এটা করেছে, ইটের সামনে লাঠি জুতো যে যা পেয়েছে তাই দিয়ে মেরেছে আমাদের। ইট মেরেছে, হ্যাঁ, ইট ছুঁড়ে মেরেছে। উত্তরটা করেছে আগে, আমরা শান্তিভাবে সুস্থভাবে আমরা যাচ্ছি। পুলিশই আমাকে উত্তর করেছে। হ্যাঁ হ্যাঁ, ডিল শুরু হয়েছে, ডিল শুরু হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে বেড়াচ্ছি, আমাদের ওখানে ইট মেরেছে। আর কিছু মিডিয়া বলছে এখান থেকে ইট ছোড়া হয়েছে, কিন্তু ভুল প্রচার করলে তো হবে না। আমরা এখানে কোনো ই করতে আসিনি, শান্তিভাবে পুলিশের সামনে ইট কেন মারলো? কেন ইটটা মারলো কেন? ও ইট ছুলিছে, এগুলো ইট ছুলি গেল। চিনতেন যারা আপনার উপর আক্রমণ করেছে? পুলিশ, পুলিশ আক্রমণ সব করেছে? পুলিশ। হ্যাঁ, তখন আমরা উত্তেজনা হয়েছি যে তুমি কেন মারলে। ও বলে কি আমি তোরে দেখে মারিনি। আমি দেখে মারিস মানে তুই ইট মারলি আমার মাথায়। বলে না, আমি মারিনি। তখনই উত্তেজনা হয়, আমি বাড়ি শুরু করি। পুলিশের ইউনিফর্ম পরা একজন পুলিশ অফিসার আপনাকে একদম একদম একদম। কেন মেরেছে কি মনে? মমতার চোর, মমতার পোশাকুন্ডা, মমতার পোশাকুন্ডা। পুরো আসলে তো মেরাই ফেলে দেবো। বলেছি তোরা বেরো, কতগুলো আসবি। পুলিশ আধিকারিকরাও ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, সব ঢুকে দিয়েছে তো। ওই যেটা মেরেছে ইট, ওইটাকে আগে সরাই দিয়েছে, ওটাকে সরিয়ে আটকে রেখেছে। দেখে আপনাদের তরফ থেকে তো দেখলাম আমরা এই লাঠি আপনারা ছুঁড়েছেন, আপনারা পতাকা ছুঁড়েছেন, বোতল ছুঁড়েছেন। না, আমাকে এখান থেকে কেউ শুনিনি। প্রথম ফার্স্ট ওরাই বাড়ি ধরি শুরু করেছে, ওরাই বাড়ি ধরি শুরু করেছে। যে সময় বাড়ি শুরু করেছে সে সময় আমরা পতাকা। আহত হয়েছে? আমি আহত বলতে কি আমার লেগেছে খুব, কোথায় এইখানটা, এই ঘাড়ের এখানে, ঘাড়ে এখানে লেগেছে। তখন আমি লাঠি উঁচু করেছি, কিন্তু আমি মারিনি। ঠিক আছে, সব উত্তেজনা হয়েছে এই অবধি। কিন্তু আপনাকে পুলিশ আধিকারিক মেরেছে? হ্যাঁ। কেন মারলো বলে মনে করছেন? আমি জানি না কেন মারলো। আমরা হয়তো মিছিল বেরোইছি বলে ওই জন্য মেরেছে। ওরা তো সেটাই চায় যে মিছিল বন্ধ করি। এই মিছিলে আমরা কোনো প্রতিযোগিতা হতে দেবো না। ওরা কোনভাবে বন্ধ করবে সেটাই ওদের ধান্দা। কেন মমতার 5 মাল সব। অর্থাৎ এই যে কর্মী এই মুহূর্তে আমাদের সাথে দাঁড়িয়ে রয়েছেন, বিজেপি কর্মী, তিনি অভিযোগ করছেন যে তাকে ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে, এবং তাদের যে আজকের মিছিল রয়েছে সেই মিছিলকে কোথাও গিয়ে ভেস্তে দেওয়ার জন্য পুলিশ আধিকারিকরা তৃণমূল কর্মীদের যে অটো ইউনিয়নের যে অফিস রয়েছে সেই অফিসের বাইরে দাঁড়িয়ে বিজেপি কর্মীদেরকে লক্ষ্য করে তাদেরকে মারধর করা হয়েছে, এই অভিযোগ তারা করছেন। অপরদিকে আমরা কিছুক্ষণ আগে বাংলা হান্টের যে ক্যামেরাবন্দি, সেই ক্যামেরাবন্দি করেছি এমন একটি ভিডিও, সেখানে রীতিমতো স্পষ্ট রয়েছে পুলিশ আধিকারিক অটো ইউনিয়নের যে রুম রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই অটো ইউনিয়নের রুমের মধ্যে তারা আটকে রয়েছেন। একটি দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে, শাসক শিবিরের দলীয় কার্যালয়ে কেন একজন পুলিশ আধিকারিক থাকবেন অন ডিউটিকালীন? বিভিন্ন প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। দাদা, একেবারে পুলিশ আধিকারিকরা কাজ করছেন, সেই কাজ করা অবস্থায় তৃণমূলের পার্টি অফিসের মধ্যে। হ্যাঁ, পার্টি অফিসের মধ্যে মারিছে, পার্টি অফিসের মধ্যে মারিছে। ওখানে খোয়া মারিছে, ইটের খোয়া মারিছে, মাথা ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। অটোমেটিক আমাদের একটা দাদাকে অটোমেটিক মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের উপরে প্রচুর অত্যাচার করেছে ওরা। আমাদেরকে দেখে মারলো কে? পুলিশ মারলো নাকি তৃণমূল কর্মী?
তৃণমূল কর্মী পুলিশ সবাই একসাথে মিলে আমাদেরকে মেরেছে, ওদেরকে আলাদা করে বলার কিচ্ছু নেই দাদা। মমতা হটাও, বিজেপি জিতাও, জয় শ্রীরাম। আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীদের গায়ে আক্রমণ করা হয়েছে, তাদের গালে চোট পেয়েছেন তারা, কাউকে পেছনে মাথায় ইট ছুলে মারা হয়েছে এবং তারা অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারী এই যে আজকের মিছিল, যে মিছিল গতকালে কোচবিহারে তিনি আক্রান্ত হওয়ার পর আবার ফের কলকাতায় নেমেছেন, সেই মিছিল কোথাও গিয়ে ভেস্তে দেওয়ার জন্য পরিকল্পনা, এবং এই পরিকল্পনাতে পুলিশ, রাজ্য সরকারের যে পুলিশ রয়েছে সেই পুলিশ রীতিমতো মদত দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। এবং যে ক্যামেরাবন্দি আমরা যে ভিডিও আমরা করেছি সেখানে রীতিমতো স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসদের যে পার্টি অফিস রয়েছে, অর্থাৎ অটো ইউনিয়নের যে পার্টি অফিস রয়েছে বারাসাত চাপাডালি মোড়ে, সেই পার্টি অফিসের মধ্যে তালাবন্দি অবস্থার ঘরের মধ্যে, কক্ষের মধ্যে, পার্টি অফিসের মধ্যে রয়েছেন অন ডিউটি থাকাকালীন একজন রাজ্য সরকারের এবং রাজ্য পুলিশ, সেই পুলিশ রয়েছে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে, রাজ্য পুলিশ তৃণমূলের পার্টি অফিসের মধ্যে রয়েছে। তার ভিতর দিয়ে বেরিয়েছে, এই তো প্রশাসন, এটা প্রশাসন না, এটা প্রশাসন না, এরা তৃণমূলের কর্মী। এরা হলো কেন আজকে আবার আমরা দেখে যাচ্ছি তো, এরা তৃণমূলের কর্মী, সিভিক ভলেন্টিয়ার উপর দিয়ে ফটো ই করতে হবে, ইচ্ছাকৃত, হ্যাঁ ইচ্ছাকৃত প্ল্যান মাফিক। কালকে রাতে ফ্ল্যাগ নিয়েও এরকম অশান্তি হয়েছে শতদল মাঠের পাশে, আজকেও আগামী দিন হচ্ছে। একদিকে যেমন আজকের মিছিলে ব্যাঘাত সৃষ্টি করার পরিকল্পনা করা হয়েছিল, অপরদিকে শুভেন্দু অধিকারী তার মিছিলকে ক্রমশ সামনের দিকে নিয়ে গিয়ে তার যে আজকে পথসভা করার কথা ছিল তিনি সেই কথা মতোই কিন্তু পথসভা করছেন। প্রথমে কি শুভম থেকে গালাগালি করছে এরা, এই টিএমসির গুন্ডা এখন দরজা বন্ধ করে ভিতরে আছে, বাইরে পুলিশ আধিকারিক ভেতরে রয়েছে, পুলিশ অধিকারী না, টিএমসির গুন্ডা রয়েছে এর ভিতরে, টিএমসির গুন্ডা এর ভিতরে রয়েছে, সে আমাদের শুভেন্দুকে উদ্দেশ্য করে গালাগালি করেছে। সজ্জন এখানে দাঁড়িয়েছে, আপনারা মিথ্যা প্রচার করবেন না, কোনো পার্টি অফিস ভাঙা হচ্ছে না, ওরা টিএমসির গুন্ডা এর ভিতরে ঢুকে রয়েছে। ও সাহস থাকলে বাইরে এসে বাইর দিক আপনার সামনে যে না আমরা কিছুই করিনি। ক্যামেরা শাহিনের সাথে রিয়া, বাংলা হান্ট, বারাসাত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।